জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানায় রিয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাল্লাহ। তো আমরা অনলাইনের মাধ্যমে যখনই গাছ কুরিয়ার করি, কুরিয়ার করার আগে আমরা গাছগুলো একত্রিত করে ভিডিও করে সেটা আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। এর পেছনে দুইটা কারণ আছে। প্রথম তো যে কারণটা, সেটা হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে আসলে তার উদ্দেশ্যে আমরা কী গাছ পাঠাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে নতুন যে বাগানি আছেন তারা এই গাছের পরিচিতি, গাছ কুরিয়ার থেকে নেওয়ার পরে সেটা কিভাবে রেস্টে দিবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে স্থান নির্বাচন করবে, বিস্তারিত সকল তথ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, আসুন কি কি গাছ আজকে আমরা কুরিয়ার করব আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা, এটা হচ্ছে অল স্পাই মশলা গাছ। অনেকে এটাকে 5 কালারের মশলাও বলে। এটা হচ্ছে অল স্পাই। এই পাতাতে 5টা সেন্ট বের হয়। অল স্পাই গাছটা অনেক বড় এবং ঝোপালো গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সবেদা গাছ। এটা হচ্ছে কলমের সবেদা, থাই। অলরেডি গাছে গুটিও আছে। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিসফল গাছ। বন্ধুরা দেখুন, পিসফল গাছ, কেউ খাটো গাছ চায়, কেউ লম্বা গাছ চায়। দেখুন বন্ধুরা, যেসব গাছ খাটো হয় সেগুলো কিন্তু গাছ ভালো ঝোপালো হয়, আর যে গাছগুলো লম্বা হয় সেগুলো কিন্তু খুব বেশি একটা ভালো ঝোপালো হয় না। দেখুন, এই যে খাটো বলে কিন্তু গাছগুলো খুব ঝোপালো হয়েছে, কিন্তু যেগুলো লম্বা সেগুলো কিন্তু অতটা ঝোপালো হয় না। তো এখন যেটা আমার আছে, যেটা দিতে পারবো আমি কিন্তু সেটাই দেখাই। তো এটা হচ্ছে পিসফল গাছ। এই তিনটাই কলমের গাছ এবং এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এরপরে দেখাই সেটা হচ্ছে হরিমন 99 আপেল। বন্ধুরা, এটা হচ্ছে হরিমন 99 আপেল। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং কলমের গাছ এটা। বন্ধুরা, এরপরে দেখাচ্ছি সেটা হচ্ছে মিশরীয় 3। এই 3টাও খুব রস পরিপূর্ণ একটা ফল এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী, খুব মিষ্টি। এটাও কলমের গাছ। বন্ধুরা, এটা হচ্ছে বারবাডস চেরি, খুব আকর্ষণীয় একটা কালার। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী, 12 মাসে কম বেশি গাছে ফল থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের গাছগুলো। বন্ধুরা, গাছগুলো আমরা কুরিয়ারে পাঠাবো, কিন্তু কুরিয়ারে সারা বাংলাদেশে আমরা 72 ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা পর্যায়ে এবং স্টেট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারি, থানা বা হোম ডেলিভারি দিয়ে থাকি। সারা বাংলাদেশে 72 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। তো বন্ধুরা, পরিবহনজনিত কারণে অনেক সময় 3 দিনের জায়গায় 5 দিনও 7 দিনও লেগে যায়। সেক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে গাছের পাতাগুলো শুকায় যায়, কিন্তু গাছ মারা যায় না বা এমন কিছু হয় না। কারণ আমাদের গাছ যা দেখছেন প্রত্যেকটা গাছ পলিব্যাগে রেডি করা গাছ, এই জন্য মারা যাওয়ার চান্সটা খুব কম থাকে। তো কুরিয়ার থেকে নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে প্যাকেটটা খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং প্রতিদিন সকালে এবং দুপুরে, সকালে এবং বিকালে 2 বার করে পানি স্প্রে করে দেবেন, ঠিক 3 দিন। এতে করে গাছের যে পাতাগুলো আছে দুর্বল হয়ে গেছে, এই পাতাগুলো সব পুড়ে যাবে। পাতা যদি সবও পুড়ে যায় তাও কিন্তু সমস্যা নেই, কারণ ওই পাতাগুলো সব পুড়ে যাবে, নতুন করে আবার পাতা ছাড়বে। 3 দিন পর আপনার গাছটা লাগানোর উপযোগী হয়ে যাবে। আপনি যদি চান তখনই লাগাতে পারেন, আর আপনি যদি মনে করেন না আমি এখন লাগাবো না, আরও কিছুদিন পরে লাগাবো, তো সেক্ষেত্রে গাছগুলো রোদ্রে রাখতে হবে এবং প্রতিদিন
2বার করে পানি দিতে হবে যাতে গাছের গোড়া না শুকায়, কারণ এই টাইমটায় কিন্তু মারা যাওয়ার চান্সটা বেশি থাকে। তো আপনি চেষ্টা করবেন 3 দিন পরে লাগাই দেওয়ার। বন্ধুরা এবার আসুন আপনারা কোথায় লাগাবেন, ছাদে না নিচে? ছাদে যদি লাগান আলহামদুলিল্লাহ ভালো, আর যদি নিচে লাগান তাহলে যে কোনো স্থানে লাগাবেন, কিন্তু রোদযুক্ত উঁচু স্থানে লাগাবেন, যেখানে পানি জমবে না এবং পর্যাপ্ত রোদ পাবেন এমন একটা জায়গায় লাগাবেন। বন্ধুরা এবার আসুন মাটি প্রস্তুত। কিভাবে আপনারা মাটি প্রস্তুত করবেন? আপনারা ছাদ বাগানে যারা আছেন তারা চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করা। আর যদি নিচে লাগান সমস্যা নেই, যে কোনো মাটিতে লাগালে হবে। তবে 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার। দীর্ঘদিন গোবর ফেলে রাখলে যে সারটা হয় পচে, ওই সারটাই আপনারা লাগাবেন। 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার, এটাতে মিক্সচার করে গাছগুলো লাগাবেন। বন্ধুরা গাছ লাগানোর সময় একটা জিনিস খেয়াল করবেন কীভাবে গাছটা লাগাবেন। বন্ধুরা গাছটাকে ফার্স্টে এইভাবে আপনারা শোয়াই দেবেন, দিয়ে গোল করে পলিব্যাগটা কেটে ফেলবেন, ফেলে যেখানে গাছটা লাগাবেন ঠিক গর্ত করে, তা এই যে বীজটা দেখছেন গাছটা যতটুকু মাটির নিচে আছে ঠিক এর থেকে 1 ইঞ্চি গভীর করে গাছটা বসাবেন। বেশি গভীর করে বসাবেন না, তাহলে কিন্তু গাছ মারা যাওয়ার চান্স থাকবে। সর্বোচ্চ 1 ইঞ্চি গভীরে গাছটা বসাবেন। বসে 2 পাশ থেকে পলিব্যাগটা কেটে ফেলে দিয়ে চতুর্পাশে মাটি চাপা দিয়ে সুন্দর করে ভালো একটা মজবুত খুঁটি দেবেন, যাতে গাছটা বাতাসে না দোলে। এরপর আপনার যে কাজটা থাকবে প্রতিদিন সকালে অথবা বিকালে পানি দেওয়া। কখনো দুপুরের রোদে পানি দেবেন না, কারণ দুপুরের রোদে গাছের গোড়া খুব গরম থাকে। এই সময় পানি দিলে গাছের গোড়া শিকড়গুলো নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা ঠিক 2 মাস পরে আপনি নিজেরাই বুঝতে পারবেন যে আপনার গাছটা কতটুকু ডেভেলপ হয়েছে। বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা কখনো রাসায়নিক সার ব্যবহার করবেন না প্লিজ। বারবার বলি আপনারা কখনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। আমি যেভাবে বলেছি ঠিক এইভাবেই লাগাবেন, এর বাইরে কিছু করবেন না। এই 2 মাসের মধ্যে আপনার একটা কাজ করার থাকবে, সেটা হচ্ছে এই সময় গাছের নতুন নতুন কচি কচি পাতা ছাড়বে, এই পাতাগুলো পোকায় আক্রমণ করবে। আপনারা চেষ্টা করবেন নিমের তেল ব্যবহার করার। আর নিমের তেল যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা কীটনাশক, রিপকর্ড বা মার্শাল, যে কোনো একটা কীটনাশক দিয়ে দুপুরের পরে বিকালবেলা বা সন্ধ্যার আগ দিয়ে স্প্রেটা করবেন। দেখবেন এই পাতাগুলো আর কাটবে না। এরপরও যদি কোনো সুবিধা অসুবিধা হয়, আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, বা মেসেঞ্জারে আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা এখানে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু সবই বিক্রি হয়ে গেছে, এটা চাইলে আমরা দিতে পারবো না। তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আর আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে গেলে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে ভিডিও কলে দেখে গাছ সম্পর্কে জানবেন। জানার পর তারপর আপনাদের উদ্দেশ্যে 100% ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের উদ্দেশ্যে গাছ কুরিয়ার করা হবে। 1 টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না। বন্ধুরা আপনারা যখন গাছগুলো অর্ডার করবেন 100% কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন, কারণ গাছগুলো পৌঁছানোর পরেই কিন্তু টাকার সমস্যা দেখা দেয় বেশি। দেখুন বন্ধুরা এই জায়গাতে আমার যে গাছগুলো দেখছেন গাছগুলো কিন্তু সব রিটার্ন আসছে, তো গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আমি চাইবো না যে আপনাদের দ্বারা এমন ক্ষতি হয়। তো বন্ধুরা এই গাছগুলো বাগানে ভালোভাবে পোশাক এই আশাই করি, তার বাগানের বাগান ফুলে ফলে পরিপূর্ণ হোক এই দোয়াই করি। তো আমাদের পেজটা এবং আমাদের চ্যানেলটা গাছ সম্পর্কিত, আপনারা যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে নতুন যারা বাঙালি আছে তারা যাতে গাছ সম্পর্কে একটু হলেও উপকৃত হয়। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।